এই সাউপাও গিয়া ধরা খায়া যদি খালি নেতার নামটা একটু ফাঁস করে দেয়, তাহলে 12টা বাজে, তখন বের হয় চিনি না। এটা হলো মূল সন্ত্রাসবাদ। অথচ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা নাই, ঘুরে ফিরে শুধু জিহাদকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলে। এরপরে দেখবেন ইসলামী শরীয়ত আর খেলাফতের ব্যাপারে প্রশ্ন করে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। ধরেন বাংলাদেশে কোনো হুজুর রাজনীতি করে, এই হুজুর রাজনীতিবিদ, উনি কোনো টকশোতে গেছেন, তো উনারা তুচ্ছ তাচ্ছিল্য করে প্রশ্ন করে যে আচ্ছা হুজুর বলেন তো, আপনারা যদি ক্ষমতায় আসেন দেশে কি আপনারা ইসলামী খেলাফত কায়েম করবেন? এই প্রশ্ন করে না? এই প্রশ্নটা যে করে, ওরে আগে জিজ্ঞাসা করা দরকার তুই মুসলমান না তুই কি অমুসলমান, আগে সেটা বল। এখন যদি বলে আমি মুসলমান, তাহলে এবার বলে যে মুসলমান হলে এবার বল যে তুই মুসলমান হিসেবে তুই ইসলামী খেলাফত চাস নাকি চাস না। নিজেকে মুসলমান দাবি করে খেলাফত চাও না, এর মানে তুমি মুনাফিক। এর মানে কি? মুনাফিক। কারণ যে ইমানদার সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আইনও চাইতে হবে, আইনকে মানতে হবে, এবং আল্লাহর বিধান খেলাফত শরীয়ত এটাকে তার চাইতে হবে। এটা হলো ঈমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন এই যে দ্বীনকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে এরা কখনোই তোমাদের বন্ধু না। এদেরকে ডাকবেন ইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা। দেখবেন কিছু মানুষ এমন আছে, আপনি শরীয়তের ব্যাপারে ডাকবেন নামাজের, আমি নামাজ দিয়ে বুঝাই, আল্লাহ এখানে নামাজের উদাহরণ দিয়েছেন। এদেরকে যখন বলা হয় ভাই চলো নামাজটা পড়ি, যাও তুমি পড়ো, আমার লাগে না। আছে না নাই? পর্দার ব্যাপারে বলে পর্দা আপনারাই করেন, এত ঢাকা ডাকি আমাকে লাগে না, আমার মন সহি আছে। হ্যাঁ, খেলাফতের ব্যাপারে, ইসলামী আইনের ব্যাপারে, আমি খেলাফত শব্দ বাদ দিলাম, ইসলামী আইন যদি বলি, ইসলামী আইনের ব্যাপারেও কতজনের কত মন্তব্য যে এই আইন বর্তমানে পৃথিবীতে চলবে না, দেশে চলবে না, বলে কিনা? এই যে অবজ্ঞা, এটা হলো কুফরি। শুধু কুফরি না, কুফরির নিকৃষ্টতম পর্যায়। এই বুঝ আমাদের নাই, এই বুঝ আমাদের নাই। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধানে বাধা দানকারী, আল্লাহর বিধান নিয়ে অবজ্ঞাকারী, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিন্তু এখন তা না, বরং আল্লাহ রসুলের যুগেও ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে দিনী কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে প্রত্যেকেই কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা রমজানের আগে প্রায় 11 থেকে 12 সপ্তাহ মানে প্রায় 3 মাস লাগাতার ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম এবং শুনেছিলাম। যারা খেয়াল রেখেছেন তাদের এটা খুব ভালো করে মনে থাকবে যে ঈমানের পরিচয় সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করেছি। 9টি শিরোনামে প্রায় আমাদের 12 সপ্তাহের মতো আলোচনা হয়েছিল। ঈমানের পরিচয়, ঈমান কি জিনিস? ঈমান হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে অটল এবং অবিচল বিশ্বাস রাখা। আল্লাহকে দেখি না, না দেখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা এবং সেই বিশ্বাসের কথা স্বীকারোক্তি দেওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে দেখি নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে দেখি না, জান্নাত জাহান্নাম দেখি নাই, তবুও বিশ্বাস করি। কারণ বলেছেন কে? এই যে বিশ্বাস, এই অটল অবিচল বিশ্বাস অন্তরে রাখা এবং সেই বিশ্বাসের কথা সাক্ষ্য দেওয়া, স্বীকারোক্তি দেওয়া, হ্যাঁ আমি স্বীকার করছি। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটাকে সত্য বলেছেন সেটাকে সত্য হিসেবে মানা, আল্লাহ যেটাকে মিথ্যা বলেছেন সেটাকে মিথ্যা হিসেবে মানা। মানার পরে এই সত্যর কাছে এবং মিথ্যার কাছে, অর্থাৎ আল্লাহ যেটাকে মিথ্যা বলেছেন সেটাকে মেনে, আল্লাহ যেটাকে সত্য বলেছেন সেটাকে সত্য মেনে নিজেকে সমর্পণ করা। আমার বুঝে আসছে না, এরপর আল্লাহ বলছেন সত্য, তো এটা কি? আমার বুঝে আসতেছে না কিন্তু আল্লাহ বলছেন এটা মিথ্যা, এটা কি? এই যে নিজেকে সমর্পণ করে দেওয়া, অর্থাৎ ইসলাম শব্দের অর্থই হলো সমর্পিত হওয়া। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পিত করে দেওয়া। সমর্পিত করে দেওয়ার পরে শরীয়ত এবং উসওয়ায়ে হাসানাকে মেনে নেওয়া। এই শরীয়ত শব্দ খুব ভালো করে বুঝতে হবে। শরীয়ত শব্দের একটা সহজ ব্যাখ্যা বা অর্থ হলো আল্লাহ তাআলা প্রদত্ত সকল বিধিবিধান। শরীয়ত মানে কি? আল্লাহ প্রদত্ত সকল বিধিবিধান, আল্লাহ প্রদত্ত সকল আইন কানুন, আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়মাবলী।
এই শরীয়ত এবং উসওয়ায়ে হাসানা হলো নবীর আদর্শ, অর্থাৎ আল্লাহর আইন এবং নবীর আদর্শ। আল্লাহর আইন এবং নবীর আদর্শ এই দুটোটাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া। আল্লাহ যেটাকে বলেছেন গ্রহণ করতে সেটাকে গ্রহণ করা, আল্লাহ যেটাকে বলেছেন বর্জন করতে সেটাকে কি করা? বর্জন করা। এগুলো হলো ঈমান। আর এই যে কাজগুলো করব এগুলো পরিপূর্ণ আস্থা বিশ্বাসের সাথে, পরিপূর্ণ আস্থা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা বলেছেন তার উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং ভক্তি থাকা। খুব মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনবেন, কারণ এত সেনসিটিভ আলোচনা। সত্য বলতে আমি এটা এই ঈমানি আলোচনা যখনই করি, ঈমানি আলোচনা করার জন্য যখন পড়ালেখা করি, তখন আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করতে থাকি, আল্লাহ আমি যেটা বুঝছি সেটা তো আমি বুঝছি, যেটা বুঝে মানতেছি, যেটা না বুঝছি সেটাও মানি। কথা বুঝেন নাই? আল্লাহ আমি যে পড়তেছি এর মধ্যে আমি যেটা বুঝতেছি সেটা তো অবশ্যই আমি মানি। কিছু বিষয় এমন হতে পারে যে আমি সঠিক বুঝতেছি না, বুঝে উঠতে পারতেছি না, তো যেটা আমি বুঝি নাই সেটাও আমি মানি। এখন আমি একা বুঝলেই তো হবে না, আমি যখন আপনাদের সামনে বলবো তখন আপনাদেরকেও আমার বুঝাতে হবে। তো আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যা বুঝছি আর না বুঝছি, আমি যাই বলি আর না বলি, আপনি তো বলাবেন। আমার বলার মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইমানদারদের, এই শ্রোতাদের, এই মুসল্লিরা যারা আছে, আল্লাহ ওনারা যেন সবাই বুঝতে পারেন এবং বুঝে যেন ওনারা যেন মানতে পারেন। এজন্য ঈমান খুব সেনসিটিভ বিষয়। ঈমান বুঝা খুব কঠিন, আবার বড় সহজ। আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস এটা যদি থাকে তাহলে ঈমান বুঝা সহজ। আস্থা আর বিশ্বাস না থাকলে ঈমান বুঝা বড় কঠিন। এখন আস্থা আর বিশ্বাস যদি থাকে তাহলেই কি ঈমান হয়? আস্থা আর বিশ্বাসের সাথে ভক্তি আর ভালোবাসাও থাকতে হয়, শ্রদ্ধাও থাকতে হয়। দেখেন, একজন ঈমানদার তখনই ঈমানদার হবে যখন আল্লাহর প্রতি তার আস্থা, ভালোবাসা, আস্থা বিশ্বাস আছে, পাশাপাশি আল্লাহ এবং তার সকল বিধানের উপরে যখন তার ভক্তি এবং ভালোবাসা থাকবে। আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু ভক্তি আর ভালোবাসা নাই, তাইলে ঈমান হবে না। খুব ভালো করে বুঝেন, আস্থা আর বিশ্বাস এক জিনিস, ভক্তি ভালোবাসা এটা ভিন্ন জিনিস। আস্থা, যেমন আস্থা জিনিসটা কি, বিশ্বাস জিনিসটা কি? যে বিশ্বাস আমরা অনেককেই করি। ব্যাংক, এই ব্যাংকে আমরা বিশ্বাস করি না? কথা বলেন। ব্যাংক যদি আমরা আস্থা বিশ্বাস ব্যাংকের প্রতি না থাকতো, কোটি কোটি টাকা রেখে আসতাম? এখন ব্যাংকের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে, কিন্তু ব্যাংকে ভালোবাসি? দেখবেন আমরা ব্যাংকে ভালোবাসি না, এটার প্রমাণ কি? যে ব্যাংকে যে ভালোবাসি না এটার প্রমাণ হলো ওই যে 5 টাকার একটা কলম, ওইটাও কি করে? রশি দিয়া বাইন্ধা রাখে। কেন? কারণ জানে আমার দ্বারা তার ক্ষতি হইতে পারে, এই 5 টাকার কলম আমরা সরাই নিতে পারি। ব্যাংকের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে যে এখানে টাকা রাখতেছি, কিন্তু রাখতে যায় মনে করেন 5 মিনিটের জন্য বসি, 6টা গালি দিই, সিরিয়ালে দাঁড় করায় রাখছি, সার্ভিস ভালো না, এই না সেই না। আস্থা বিশ্বাস এক জিনিস, ভক্তি ভালোবাসা এটা ভিন্ন জিনিস। যেমন এই যে আমি কথা বলতেছি, এখন যে কথাটা কোরআনের, সেই কথাটা যারা ঈমানদার সবাই মানতে বাধ্য, সবার এটার উপর বিশ্বাস থাকতে হবে। এবং কথা বললাম, কি বললাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখন আমি বলছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কালামে, কিতাবে বলেছেন, কি বলেছেন? যে এই কিতাব কোরআন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথাটা প্রত্যেক মুসলমান আস্থা আর বিশ্বাস আছে না নাই? এই যে আমি কথা বলছি, কথার উপর আস্থা বিশ্বাস আছে, কিন্তু অনেকেই আছে আমারে পছন্দ করে না, কথা কয় ঠিক, কিন্তু হেরেকে লিখে জানি ভাল লাগে না। হ্যাঁ, আছে না? আস্থা বিশ্বাস এক জিনিস, ভক্তি ভালোবাসা এটা ভিন্ন জিনিস। ভালোবাসা ভক্তি যা বলছে তাই। দেখবেন আমরা অনেক সময় এমন হয় যে আপনি একজন পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন, হক্কানি পীর, ওনার একটা জিনিস আপনার অপছন্দ, আপনি বলে ফেলতেছেন পীর সাহেব ভালো মানুষ মানি, বাট ওনার এই জিনিসটা সুন্দর না। এই যে আমার আপনার কাছে সুন্দর না মনে হচ্ছে, বলে ফেলতেছি, কিন্তু হাকিকতান এই পীর সাহেবের যিনি মুরিদ উনি কিন্তু এটা অপছন্দ করেন না। কারণ উনার ভালোবাসা এত বেশি, ভালোবাসার কারণে ওই পীর সাহেবের দোষও তার কাছে দোষ মনে হয় না। হ্যাঁ ভাই, উদাহরণ, এই যে উদাহরণটা দিচ্ছি, উদাহরণটা যায় না।
কিন্তু এরপরও বোঝানোর জন্য তো আমার কিছু বলতে হবে, একটা উদাহরণ দিতে হবে, সেই জন্য দেওয়া। তো ঈমানের ব্যাপারে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব সমূহ, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে বিশ্বাস এবং আস্থা যেমন থাকতে হবে, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? প্রত্যেক মুসলমান যে কিনা নিজেকে শুধু মুসলমান দাবি করে যে আমি মুসলমান, সেই বলবে কোরআনের প্রতি আমার বিশ্বাস আছে। কোরআনের প্রতি বিশ্বাস আছে বলবে, কিন্তু কোরআনের প্রতি বিশ্বাস থাকলেও কোরআনের প্রতি ভালোবাসা নাই। কেমন এটা দেখবেন, বলে ফেলবে সবই ঠিক আছে কিন্তু পর্দার বিধানটা আমার কাছে ভালো লাগে না, সবই ঠিক আছে কিন্তু জিহাদ এটা কেমন জানি এই যুগে চলে না। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, কিতাবের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, শরীয়তের প্রতি, ইসলামী আইনের প্রতি মুখে বলে বিশ্বাস আছে কিন্তু অন্তরে ভালোবাসা আর ভক্তি নাই। আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর বিধিবিধানের প্রতি যদি কারো ভক্তি এবং ভালোবাসা পরিপূর্ণ না থাকে তাহলে সে ঈমানদার না। কারণ ভক্তি ভালোবাসা এমন জিনিস, ভক্তি আর ভালোবাসা যদি না থাকে তাহলে ঈমান হয় না। ঈমান হওয়ার জন্য আস্থা বিশ্বাসের সাথে ভক্তি এবং ভালোবাসা থাকতে হবে। আল্লাহর প্রতিটা আইন আমি মানতে পারি আর না পারি। দেখবেন নামাজ পড়ে না দুই গ্রুপ, এক গ্রুপ নামাজ পড়তেছে না, তালিকা জিজ্ঞাসা করেন এই ভাই নামাজ পড়ো না কেন? ভাই নামাজটা পড়া দরকার, পড়তে পারি না, কাজটা ঠিক না জানি, পড়বো ইনশাআল্লাহ। এই ব্যক্তির কথা বুঝবেন। আরেক ব্যক্তি ভাই চলেন নামাজটা পড়ি, জাননি আপনার নামাজ আপনি পড়েন, এত আমার এত নামাজ লাগে না, আছে না নাই? দুইজনই মুসলমান, দুইজনই কি? দুইজনই মুসলমানের সন্তান, দুইজনই নিজেকে মুসলমান পরিচয় দেয়। ভোটার আইডি দেখলে দেখবেন ওখানে লেখা আছে ধর্ম ইসলাম। কিন্তু এই যে দুইজনের যে মানসিকতা, দুইজনের যে পছন্দ অপছন্দ, দুইজনের যে ভাব, পার্থক্য আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়তেছে না তাকে আপনি বললেন নামাজ পড়ো না কেন, সে বলতেছে যে ভাই নামাজ পড়ি না, অপরাধ করি, পড়া দরকার। এর দ্বারা বুঝা গেল নামাজের প্রতি তার শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সে পালন করতে পারতেছে না, এটা ভিন্ন জিনিস। সে নামাজ পড়া ফরজ এটা যেমন বিশ্বাস করে, ঠিক তেমন ভাবে এটাও বিশ্বাস করে যে নামাজ পড়া লাগবে, এটা আল্লাহর হুকুম, এটার প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে। সে পড়তে পারে না, এটা তার দুর্বলতা। আর আরেকটা হলো যে নামাজ পড়ছে না, শুধু তাই না বরং এটাকে জরুরিও মনে করছে না, এটার প্রতি তার ভক্তিও নাই, ভালোবাসাও নাই, গুরুত্বও নাই। পার্থক্য আছে না নাই? এজন্য একই সাথে আপনি নিজেকে ঈমানদার দাবি করবেন, আবার ভক্তি ভালোবাসা রাখবেন না। আর যখন বান্দার অন্তরে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর বিধান, আল্লাহর আইনের প্রতি ভক্তি আর ভালোবাসা না থাকে, ভক্তি এবং ভালোবাসার বিপরীত কি? ভালোবাসার বিপরীত হলো বিদ্বেষ, ভক্তি শ্রদ্ধার বিপরীত হলো তুচ্ছ তাচ্ছিল্য। তাহলে যখন অন্তরের মধ্যে আপনি আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, ইসলামী বিধিবিধান, শরীয়ত, ইসলামী আইনের প্রতি যখন আপনি আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং ভক্তি না রাখলে, তখন অটোমেটিক আমার অন্তরের মধ্যে এই জিনিসগুলোর প্রতি বিদ্বেষ এবং তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব তৈরি হয়ে যায়। কথা বলেন? আমি জানি না আপনাদের কাছে খারাপ লাগতেছে মনে হয় আমাদের আজকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজের মধ্যে। আমি যখন শেষ করব কিছু কিছু বিষয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এজন্য ঈমান, আস্থা, ভক্তি, ভালোবাসা ছাড়া ঈমান হয় না। কারণ যখন কিনা আপনার ভক্তি আর ভালোবাসা না থাকবে তখন অটোমেটিক এটা হবে বিদ্রুপ, বিদ্বেষ আর তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব তৈরি হয়ে যায়। আর যেই জিনিসের প্রতি আপনার তুচ্ছ তাচ্ছিল্য আর বিদ্রুপের মনোভাব থাকবে, ওই জিনিসের প্রতি আপনি ঈমান আনছেন, এই দাবিটা কখনো সত্য দাবি হতে পারে না, এটা একটা মিথ্যা দাবি। বরং একজন ব্যক্তি অস্বীকার করে যে আমি ইসলাম মানি না, আল্লাহ মানি না, রাসূল মানি না, আমি ইসলামী শরীয়ত মানি না। এই যে অস্বীকার করা, এটা কি ঈমান না কুফরি? বেঈমানি, কুফরি। এটা কি কুফরি? আল্লাহকে অস্বীকার করা এটা কি কুফরি? আল্লাহকে অস্বীকার করা এটা যেই স্তরের কুফরি, নিজেকে মুসলমান দাবি করে হোক আর দাবি না করে হোক, ইসলামকে নিয়ে, আল্লাহর কোন বিধিবিধানকে নিয়ে অবজ্ঞা করা, বিদ্রুপ করা,
তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অস্বীকার করার চেয়েও বড় এবং মারাত্মক পর্যায়ের কুফরি। কুফরির মধ্যে পর্যায় এটা হলো অস্বীকার করা, আমি এটা মানি না। এই মানি না পর্যন্ত যে কুফর, দেখেন আমাদের দেশে সারা পৃথিবীতে মুসলমান ছাড়া হিন্দু আছে না, খ্রিস্টান আছে না, বৌদ্ধ আছে না, আছে। কিন্তু আপনি কখনো দেখেছেন তাদের বিরুদ্ধে আমাদেরকে খুব বেশি একটা সরব হতে? কিন্তু যখন আপনি দেখবেন নাস্তিকদের ব্যাপার আসে, অর্থাৎ যারা কিনা ইসলামকে কটূক্তি করে, আল্লাহর রাসূলকে কটূক্তি করে, তখন দেখবেন যে আমরাও প্রতিবাদ করছি, ইমানদার যারা তারাও সব আগুনে জ্বলে উঠতেছে। কারণ কি? কারণ অন্য যারা আছে তারা ইসলামকে অস্বীকার করছে, এটা কুফরি। এই কুফরির চেয়েও মারাত্মক, ভয়ানক ও ভয়ঙ্কর হলো বিদ্বেষ রাখা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এবং কটু মন্তব্য করা। এজন্য কোনো ব্যক্তি যদি অন্তরের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য রাখে, অবজ্ঞার ভাব রাখে, আর মুখে বলে আমি মুসলমান, তো মুখে যতই বলুক, অন্তরে যদি ভক্তি আর ভালোবাসা না থাকে, তো মুখের দাবি দ্বারা ইমানদার হতে পারে না। যদি মুখে বলে আমি ইমানদার, কিন্তু অন্তরে ইসলামের প্রতি, আল্লাহর বিধানের প্রতি তার অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, তো সে শুধু নিজেকে বাহিরে মুসলমান দাবি করলো, বাস্তবতা হলো সে একটা মুনাফিক। এজন্য অন্তরের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসাটা পরিপূর্ণ থাকতে হবে আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলামী আইনের প্রতি। কিন্তু এখন আমাদের সেই ভালোবাসা নাই। আমাদের মুখে বলি আমরা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমাদের ভক্তি আর ভালোবাসা আল্লাহর জন্য নাই, আল্লাহর আইনের জন্য নাই। কার জন্য আছে? কাফের মুশরিকরা আল্লাহ ছাড়া অন্য যেই জিনিসের উপাসনা করে, ওই জিনিসকে তারা বেশি ভালোবাসে। আর মুনাফিক যারা, এরা ভালোবাসে মূলত তাদের নেতা আর দলকে। মুনাফিক ভালোবাসে কাকে? নেতাকে। কারণ মুনাফিক তো নিজেকে বলে আমি মুসলমান, তো সে তার অন্য কোনো কিছুর পূজা করে না। একজন হিন্দু, সে বলে যে আমি হিন্দু, তাহলে সে কি করবে? সে তার মূর্তিকে ভালোবাসবে, সে তার মূর্তির পূজা করবে। তাহলে একজন হিন্দুর ভালোবাসার বস্তু বা পাত্র হলো তার মূর্তি। একজন খ্রিস্টান, সে যেই জিনিসকে পূজা করে, ইবাদত করে, ওই জিনিস হলো তার ভালোবাসার পাত্র। অর্থাৎ তারা ভালোবাসে তাদের উপাস্যকে, আর নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসে না। এরা হলো মুনাফিক। মুনাফিকরা মূলত ভালোবাসে তাদের নেতাকে। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারাহ 165 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহর পরিবর্তে গ্রহণ করে নেয় আনদাদা, নিজেদের জন্য খোদা। ইউহিব্বুনাহুম, ওই সমস্ত জিনিসকে, যে জিনিসকে তারা নিজেদের জন্য নির্ধারণ করছে, সেই জিনিসকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম, সেই জিনিসকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসে। কেমন? কাহুব্বিল্লাহ, যেমন ভালোবাসা আল্লাহকে ভালোবাসা দরকার। যেই ভালোবাসা, কারে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। যেই ধরনের ভালোবাসা, সেই ধরনের ভালোবাসা আল্লাহকে না বেশে বাসে কারে? অন্য জিনিস। এখন ওই অন্য জিনিসটা কি? যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তারা তো তাদের উপাস্য, যারা সেই উপাস্যগুলোকে কি করে? ভালোবাসে। কিন্তু যারা মুনাফিক, মুনাফিকরা ভালোবাসে কারে? কইতে কয় না। আমার কথা যদি অবাস্তব হয় তাইলে বললেন যে হুজুর কথা অবাস্তব, আর যদি কথা বাস্তব হয় তাহলে বুঝারও চেষ্টা করেন, অন্তরে ঢুকানোরও চেষ্টা করেন, মুখে বলারও চেষ্টা করেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল্লাহ এখানে বলছেন ওয়া মিনান নাস, কিছু মানুষ এমন আছে মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য জিনিসকে, ইয়াত্তাখিযু আনদাদা, অন্য জিনিসকে গ্রহণ করে নেয় আল্লাহর জায়গায়। ইউহিব্বুনাহুম, ওই জিনিসগুলোকে তাদের উপাস্য বানায়, ওই জিনিসগুলোকে তারা ভালোবাসে কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো। এখন আল্লাহকে যে ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে? আমরা এর আগে আলোচনা করেছিলাম 8 জিনিসের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসা। কয় জিনিস? 8 জিনিস।
8 জিনিসের চেয়ে আল্লাহ তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, 8 জিনিসের চেয়ে 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল ইনকানা আবাউকুম, বাপ মা, আবনাউকুম সন্তান, ইখওয়ানুকুম ভাই বোন, আজওয়াজুকুম স্বামী অথবা স্ত্রী, আশিরাতুকুম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা টাকা পয়সা সম্পদ, তিজারা ব্যবসা বাণিজ্য অথবা চাকরি, মাসাকিন বাড়ি গাড়ি সম্পদ, এই সব জিনিসের চেয়ে আর এই 8 জিনিসের সাথে আরেক জিনিস যুক্ত হবে আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা। আল্লাহ রাসূল বলেছেন যে ততক্ষণ পর্যন্ত নিজের চেয়ে বেশি ভালো না বাসবে। তাহলে কয় জিনিস মোট? বলেন কয় জিনিস? 9 জিনিসের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কাকে? আল্লাহ, আল্লাহর রাসূলকে, আল্লাহর বিধানকে, ইসলাম। এখন বলেন তো, তাহলে আল্লাহকে আল্লাহ বলছেন আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার, আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে? বলেন 9 জিনিসের চেয়ে বেশি। কয় জিনিসের চেয়ে? কয় জিনিসের চেয়ে? আল্লাহকে 9 জিনিসের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন বলেন 9 জিনিস তো দূরের কথা, আমার আপনার অবস্থা এমন যে কেন বলছি যে এই জায়গায় যারা অন্য ধর্ম পালন করে তারা তো তাদের মূর্তি, তারা যেই জিনিসকে খোদা মানে ওইটাকে তারা ভালোবাসে। বাট মুনাফিকের কথা কেন বলছি? মুনাফিকরা তাদের নেতাকে বেশি ভালোবাসে। কারণ আমাদের অবস্থা এমন, আমি এক পীরের মুরিদ, তো আমার পীর যদি কোরআনের বিরুদ্ধে বলে তবু আমি এই পীরকে, পীরের কথাই মানি। কোরআনের কথা আমি বুঝিও না, বললে আমি শুনিও না। কথা বলেন, এমন মুরিদ নাই আমাদের দেশে? কারণ আমি যদি এখন কই যে আমি এমন নেতারে আমার খোদার চেয়ে বেশি ভালোবাসি, তাইলে আবার অনেকেই রাগ করবে। এজন্য আমি পীরের কথা বললাম, নেতার কথা নাই বললাম। এটা বুঝে নেন। আল্লাহ তাআলা অনুধাবন এমন একটা জিনিস, বুঝ এমন একটা জিনিস, যে বুঝে যাকে আল্লাহ হেদায়েত দিবেন, যার অন্তরে হেদায়েতের নূর প্রবেশ করবে, সে সঠিকটা পাওয়ার সাথে সাথেই গ্রহণ করবে। আর যার অন্তরে হেদায়েতের নূর প্রবেশ করবে না, তাকে আপনি যতই বুঝাইতে চান সে বুঝবে তো না, উল্টো আপনাকে শত্রু বানাবে। কথা বলেন না? বলেন আল্লাহর রাসূল মক্কার মধ্যে কয় বছর মেহনত করছেন? 13 বছর। কয় বছর? দেখেন 13 বছরে ধরেন প্রথম এক আয়াত নাজিল হয়েছে। একটা আয়াত যখন নাজিল হয়েছে তখন কি হেদায়েতের পরিমাণ কম? তখন হলো হেদায়েতের পরিমাণ কম, মানে মাত্র শুরু হয়েছে হেদায়েত পাওয়া। যখন কিনা 10টা আয়াত নাজিল হয়েছে, 13 বছর যাবত কোরআন নাজিল হইতে রয়েছে, তখন কি হেদায়েত পাওয়ার যে মাধ্যম আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, সেটার পরিমাণ কি কম না বেশি? আচ্ছা, তাহলে হেদায়েত পাওয়ার মাধ্যম বেড়ে গেছে 13 বছরে। হ্যাঁ, কোরআনের পরিমাণ বেড়ে গেছে 13 বছরে। আচ্ছা, এবার বলেন তো আল্লাহ রাসূল যেদিন নবী হয়েছেন ওই দিন কাফের মুশরিকদের বিরোধিতা বেশি ছিল না 13 বছর পরে গিয়া বেশি হয়েছে? এত বাড়ছে সময়ের সাথে সাথে, আয়াতও বাড়ছে, কোরআনের আল্লাহ তাআলা নাজিলও বাড়াইছেন, সাথে সাথে ওদের কি বিরোধিতাও বাড়ছে। তা আমাদের অবস্থাটাও কিন্তু এক। আমরা যদি হেদায়েত নিতে চাই তাইলে কোরআনের পক্ষের, কোরআনের কথা, ঈমানের কোনো কথাই আমার বিরুদ্ধে যাবে না। আর আমি যদি হেদায়েত নিতে না চাই তো কোরআনের প্রতিটা কথাই আমার বিরুদ্ধে যাবে, আমার ভালো লাগবে। আর এই ভালো না লাগা প্রমাণ করে যে আল্লাহ আমার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, আল্লাহ আমার অন্তরকে আটকে দিয়েছে, যার কারণে হেদায়েতের নূর আমার অন্তরে প্রবেশ করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলছেন যে আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর স্থানে অন্য জিনিসকে বসায় আর ওইটাকে ভালোবাসে আল্লাহর চেয়েও বেশি। অথচ ঈমানদার কারা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার হলো ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহর বিধানকে ভালোবাসে, আল্লাহর আইনকে ভালোবাসে। আপনি আল্লাহর আইন পছন্দ করেন না, আল্লাহর আইন ভালোবাসেন না, আর মুখে মুখে বলবেন যে আমি মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি। যে আল্লাহর আইন ভালোবাসে না, তার মুখে করার দাবি, এই দাবি সত্য দাবি না, এটা মিথ্যা দাবি। এজন্য আল্লাহ আর আল্লাহর রাসূল অথবা ইসলাম এবং ইসলামী শরীয়ত, এইগুলোর মধ্যে কোনো একটার প্রতি যদি কেউ অবজ্ঞা রাখে, বিদ্রুপ রাখে, তো সে ঈমানদার হতে পারবে না। আর এইগুলো যে কোনো একটা, এটা ভয়াবহ কুফরি,
যেগুলোর যে কোনো একটার প্রতি অবজ্ঞা রাখা যে কোনো একটার প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, অথবা কোরআনের প্রতি, অথবা আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, আল্লাহর যে আইন দিয়েছেন, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের উপরে যদি কেউ অবজ্ঞা করে, অস্বীকার করে, কেউ যদি ওই শরীয়ত নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তো এটা হলো ভয়াবহ এবং হীন কুফর। কোন ব্যক্তির অন্তরে যদি ইমানের সিটে ফোটাও থাকে, যে ইমান আছে, সে ইমানদার, ইমান বুঝে এবং ইমান রাখে, সে কখনো আল্লাহ, রসুল, আল্লাহর কিতাব, আল্লাহর আইন নিয়ে কখনো অবজ্ঞা করতে পারে। দেখেন, আল্লাহর বিধিবিধান নিয়ে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, হীন ভাব প্রকাশ করা, এটা ছিল ইসলামের শত্রুদের সবচেয়ে নিকৃষ্টতম কাজ। ইসলামের শত্রু যারা, তাদের সবচেয়ে নিকৃষ্ট কাজ ছিল আল্লাহর বিধিবিধান নিয়ে অবজ্ঞা করা, এবং আল্লাহর বিধিবিধানকে নিয়ে অবজ্ঞা করা। এটা হলো ইসলাম বিদ্বেষের, কুফরের সবচেয়ে নিকৃষ্ট পর্যায়। আপনি ইতিহাস ঘেটে দেখেন, একেবারে আবু জাহেল থেকে নিয়ে শুরু করে, ইসলামের শুরু থেকে, আল্লাহর রাসূলের যুগ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত সমস্ত ইসলাম বিদ্বেষীদের, অর্থাৎ ইসলামকে অপছন্দ করে এমন ব্যক্তিদের যত মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যারা, আমি কথা বুঝাতে পারছি তো? ইতিহাস ঘাঁটলে আপনি দেখবেন যে ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা যারা করেছে, তাদের মূল কাজ ছিল ইসলামের বিধান নিয়ে, আইন নিয়ে অবজ্ঞা করা। যার কারণে একেবারে আল্লাহর রাসূলের যুগেও এসে বলতো, কি বলতো? ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল। আল্লাহর রাসূল যখন কোরআনের আয়াত শোনাতেন, বিধান শোনাতেন, তো কাফেররা, মুশরিকরা আয়েশা আল্লাহর রাসূলকে বলতেন, ইতি বিকুরআনিন গায়রি হাযা, মুহাম্মদ তুমি ভালো মানুষ, তোমারে মানি, তোমার আল্লাহ তিনিও ভালো, তাকেও মানি, কিন্তু সমস্যা আমারও মানো, আল্লাহরেও মানো, সমস্যা কোথায়? সমস্যা হলে কোরআনে। কি সমস্যা? এক কাজ করো, পুরা কোরআনেও সমস্যা না, পুরা কোরআনেও সমস্যা নাই, পুরা কোরআনেও কি নাই? সমস্যা নাই। কারণ কোরআনের মধ্যে বিধানের আয়াত বেশি নাকি অন্য আয়াত বেশি? আইনের চেয়ে অন্য আয়াত বেশি, আইনের আয়াত কম। আমার সংখ্যাটা সঠিক খেয়াল নাই, 500। আইন সম্পর্কিত আয়াত হলো 500। আইন সম্পর্কিত আয়াত কত? মাত্র 500। বাকি যা আছে উৎসাহ, বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো, হ্যাঁ, ভয় দেখানো, এবং পিছনের সাহাবীদের এবং পূর্ববর্তী ঘটনা সমূহ। তাইলে আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো যে আগের যে নবীদের ঘটনা, সেখানেও সমস্যা নাই। আল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান করছেন, সেখানেও সমস্যা নেই। আমাদের পুরা কোরআনের সমস্যা নাই। তুমি কোরআন পরিবর্তন করলে করো, আর যদি কোরআন পরিবর্তন না করো তাও সমস্যা নাই। বাদদিল হো, ওই যে কোরআনের ভিতরের যে আইনের যে আয়াতগুলো আছে, খালি ওইগুলা পরিবর্তন। তাইলে কাফের মুশরিকদের ইসলামের শুরু থেকে নিয়ে সবচেয়ে যে মূল সমস্যা, সেটা ছিল ইসলামের আইন নিয়ে। সেটা ছিল কি নিয়ে? ইসলামের আইন নিয়ে। ইসলামী আইন ব্যবস্থা, আল্লাহর বিধান যেটা, আল্লাহর হুকুম যেটা, আল্লাহর আইন যেটা, এই আইনটাই ছিল হলো তাদের মূল সমস্যা। এজন্য কোন ব্যক্তি ইসলামী আইন অপছন্দ করে, তাই আর সে নিজেকে ইমানদার দাবি করবে, তার দাবি সত্য না মিথ্যা? সুতরাং আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধান, এগুলো নিয়ে যদি কেউ কটূক্তি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, অস্বীকার করে, সে যেই হোক না কেন, সে নিজেকে যত বড় মুসলমানই সে দাবি করুক না কেন, সে মুসলমান পরিবারের সন্তান না শুধু, বড় মুফতি সাহেবের সন্তানও যদি হয়, তবুও সে আর ইমানদার থাকে না। কি হয়ে যায়?
সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই যে আল্লাহর আইনকে অস্বীকার করার কারণে কাফের হলো, এই কাফের হওয়ার যে প্রকার, এটাকে বলা হয় মুনাফিক। মুখে বলে মুসলমান, মুখে বলে কি আমি মুসলমান, কিন্তু অন্তরের মধ্যে ইসলামী আইনের প্রতি, আল্লাহর প্রতি বা রসুলের প্রতি বা আল্লাহর রসুলের আদর্শের প্রতি তার অন্তরের মধ্যে অবজ্ঞা, তার অন্তরের মধ্যে বিদ্বেষ। তো সে নিজেকে যতই মুসলমান দাবি করুক, যখন সে ইসলামী আইনের প্রতি বিদ্বেষ অন্তরে লালন করলো, সাথে সাথে সে কাফের হলো, সে মুনাফিক হলো। মুখে দাবি করে আমি মুসলমান, এই জন্য তাকে কাফেরের প্রকারের মধ্যে ফালানো হবে, সে মুনাফিক বলে গণ্য হবে। এবং এই প্রকারের কাফেরদেরকে মুলহিদ এবং জিন্দিক বলা হয়। আমরা ইনশাআল্লাহ এইগুলো বিস্তারিত আলোচনা করব। ঈমান কিভাবে হবে সেই আলোচনার পরে কুফরি, শিরিক এবং মুনাফিকি, এগুলোর বিস্তারিত আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, এই ধরনের যারা আছে মুনাফিক, মুলহিদ, জিন্দিক, এরা আমাদের সমাজেই বসবাস করে, আমাদের পরিবারেই বসবাস করে, আমাদেরই বন্ধু বান্ধব, আমাদের সাথেই চলে ফিরে। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর বিধান হলো তাদেরকে কখনো নিজের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা। হে ঈমানদাররা, ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা কখনো তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না যারা তোমাদের দ্বীনকে, আমাদের দ্বীন কি, যারা ইসলামকে, আচ্ছা বলেন তো, এই যে ইসলামী শরীয়ত আইন, এটা কি ইসলামের বাইরের জিনিস না ভিতরের জিনিস? নামাজ ইসলামের ভিতরের জিনিস না বাহিরের জিনিস? রোজা ইসলামের ভিতরের জিনিস না বাহিরের জিনিস? পর্দা ইসলামের ভিতরের জিনিস না বাহিরের জিনিস? জোরে বলবেন, জিহাদ ইসলামের ভিতরের জিনিস না বাহিরের জিনিস? এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দ্বীন, এই দ্বীনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য এবং হেলা খেলার পাত্র বানায়, তাদেরকে কখনো তোমরা তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এখন অহরহ অহরহ ইসলামের বিধানগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে ইসলামী অনেক বিধিবিধানকে এখন অন্যায় হিসেবে আমাদের সামনে পেশ করা হচ্ছে। কে করছে? মুসলমানই করছে। কে করছে? মুসলমান করছে। আসলে মুসলমান করছে না নামধারী মুসলমান, নামধারী মুনাফিক করছে? হ্যাঁ, এই মুনাফিকদেরকে আপনি মুনাফিক বলতেও পারবেন না, বললেও সমস্যা। দেখেন, টকশোর মধ্যে এসে প্রশ্ন করে, যদি হুজুর টাইপ কাউরে পায়, তাইলে প্রশ্ন করে আমাদের দেশে কি জঙ্গিবাদ ছড়াচ্ছে? আপনি কি মনে করেন? জঙ্গিবাদের সংজ্ঞা এখন পরিবর্তন হয়ে গেছে। জঙ্গিবাদের মূল সংজ্ঞা হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ এক জিনিস, জিহাদ এটা হলো ইবাদত, এটা ফরজ, এটা ভিন্ন জিনিস। কিন্তু এখন সংজ্ঞা চেঞ্জ করে জিহাদেরকে সন্ত্রাস জঙ্গিবাদের লেবেল লাগানোর অপচেষ্টা চলতেছে। জিজ্ঞাসা করে জঙ্গিবাদ, জঙ্গিবাদের কথা বলে, এটার মানে বুঝাইতে চাই জিহাদ, অথচ শত শত মানুষ যে মারা যাচ্ছে এগুলা নিয়ে প্রশ্ন নাই। আসল মূল জঙ্গিবাদ হলো এই যে টেন্ডারের জন্য, চাঁদাবাজির জন্য একজন আরেকজনকে যে মারতেছে, মূল জঙ্গিবাদ হলো এটা। চাঁদার জন্য একজন পাঠায়, ওই যে বলছিলাম না, আগেও তো বলছি যে নেতা পাঠায় কারে? যারা নিচের যেগুলো আছে সেগুলো ছাও পাওরে পাঠায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা তুতিআহু, তোমরা কি করো না, তাদের অনুসরণ করো না। দেখবেন আমরা যারা বলি যে আমরা ইসলামী আইন চাই, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে এমন ভাবে যাতে আমরা অনাগ্রহী হয়ে যাই, আগ্রহের প্রমোশন না হয়ে যেন ডিমোশন হয়ে যায়, এজন্য আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওই যে কয়দিন আগেও এক সাংবাদিক তোর ইচ্ছা মতো বললো হুজুররা এটা পারবে না, ওটা পারবে না, সেটা পারবে না, অনেক কিছু বলছে। এই যে আমাদেরকে আগ্রহের মধ্যে ভাটা পড়ায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, লা তুতিআহু, যারা ইসলাম নিয়ে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের কথায় তোমরা পড়ো না। কিন্তু আমরা তো পড়ে যাই, হীনমন্যতায় ভুগি। আমরা যারা ইসলামী আইন যারা কায়েম করতে চাই, আমাদের দেশে ইসলামের নামে যত দল আছে
গণতান্ত্রিক রাজনীতি যতগুলো দল করে, আমার কথায় কেউ কষ্ট পেয়েন না, আমি বাস্তবতা বলছি। বাংলাদেশে ইসলামের নামে যতগুলো দল রাজনীতি করে প্রত্যেকটা দল হীনমন্যতায় ভোগী, প্রত্যেকটা দল হীনমন্যতায় ভোগী। তাদের সামনে যখন নারীবাদ নিয়ে আলোচনা করা হয় তারা তখন ভয় পেয়ে যায়। তাদের সামনে যখন কিনা ইসলামী আইন কায়েম হলে কঠোর হবে এই বিষয়ে বলা হয় তখন তারা নরম হয়ে যায়, তাদের গলার সুর একেবারে স্তিমিত হয়ে যায়। এটা হীনমন্যতা ছাড়া আর কিছু না। ও তার দেখেন, ইসলাম বিরোধী যারা, গণতন্ত্র কামী যারা, ইসলামী আইন যারা চায় না, অন্য আইন যারা চায়, তাদেরকে আপনি কখনো দেখেছেন লজ্জা পেয়ে নিজেদের চাওয়ার ব্যাপারে বলতে? তাহলে একজন ডেমোক্রেসির কথা, আপনি যদি একটা মানুষের গণতান্ত্রিক স্বাধীনতার কথা বলেন, তাহলে গণতান্ত্রিক স্বাধীনতা তো এটা যে একজনের গণতন্ত্র পছন্দ, সে যদি গলা উঁচায় বলতে পারে যে আমি গণতন্ত্র পছন্দ করি, তো গণতন্ত্রেরই তো দাবি এটা যে একজনের যদি খেলাফত পছন্দ হয়, ইসলামী আইন পছন্দ হয়, সেও বলতে পারার অধিকার লাগবে যে আমি ইসলামী আইন চাই। তুমি যেই ডেমোক্রেসি চাচ্ছ, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিকতা তুমি চাচ্ছ, সেই গণতান্ত্রিকতার দাবি কি? যে প্রত্যেকে তার নিজ স্বাধীনতা ভোগ করবে, বলতে পারবে, প্রকাশ করতে পারবে, নিজের ইচ্ছা, নিজের চাহিদা, নিজের চাওয়া, নিজের মত প্রকাশ করতে পারবে। তো যদি এটাই হয়, তাহলে ডেমোক্রেসি যদি তোমাকে তোমার মত প্রকাশের অধিকার দেয়, তাইলে যে ইসলামী আইন চায় সে কেন বলতে পারবে না? আমার কথা কি বুঝতেছেন? সুতরাং আমি এটা অনুভব করি, আমাদের দেশে অনেকে এমন আছে যে রাজনীতি করছি আমরা ইসলামের নামে, কিন্তু আমাদের সাথে আর সেকুলারদের সাথে কোনো পার্থক্য নেই। এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা দিয়ে পৃথিবীতে হাজার না লক্ষ বছরেও ইসলাম কায়েম করা যাবে না, ইসলামী আইন প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহর আইনের যদি প্রতিষ্ঠা করতে চান, আপনাকে সর্বপ্রথম যেটা হতে হবে সেটা হলো অন্তর থেকে হীনমন্যতা। হীনমন্য মানে কি? একজন কইতাছে আইছে, আমিও মনে মনে ভাবি হ আমার তো যাওয়াটা ঠিক হয় না, কথা বুঝুন। এর মানে আমি যে আইন নিয়ে আসছি, কোরআন নিয়ে আসছি, আল্লাহর বিধান নিয়ে আসছি, যখন সে আমাকে বলবে এটা চলবে না, আমি যদি গলা ফুলিয়ে বুক উঁচু করে যদি আমি বলতে না পারি যে না এটাই চলবে, এটাই চলবে, এই কথা যদি আমি না বলতে পারি, তাহলে বোঝা গেল আমি তার কথা মেনে নিলাম। একজন যদি বলে সুস্পষ্ট ভাষায় আমি ইসলামী আইন চাই না, আমি ইমানদার, আমার দাবি কি? আমি বলছি আমার রাজনীতি যদি এমন হয় যে আমি চাই এই দেশে ইসলাম কায়েম করতে, তাহলে আমার রাজনীতি কি হবে? আমি সুস্পষ্ট ভাষায় বলতে হবে যে আপনি না চাওয়া এটা যেমন আপনার ব্যাপার, আমি চাই ইসলামী আইন কায়েম হোক। এই যে ইমানের ব্যাপারে আমাদের দুর্বলতা, হীনমন্যতা, আল্লাহ তাআলা বলেন কাল্লা লা তুতিআহু, তুমি নামাজ পড়তে আসতেছো, একজন বলতেছে নামাজে যায়, নামাজে যায়, নামাজে যায়। এখন এই যে তিনজন মিলে আমাকে রাস্তায়, তিনজন আমাকে অনুৎসাহিত করলো, টিটকারি মারলো, বলেন এই জন্য কি আমার জন্য নামাজ ছেড়ে দেওয়া বৈধ? কোন বুদ্ধিমান, কোন ইমানদার তিনজনের টিটকারির কারণে নামাজ ছাড়তে পারে? তাহলে এ ও সে তিনজন মিলে যদি জিহাদকে জঙ্গিবাদ বলে, তাহলে জিহাদ কি জঙ্গিবাদ হয়ে যাবে? নাকি জিহাদ আল্লাহর বিধান ফরজ, এটা আগে যেমন ছিল এখনো তেমন আছে? ঠিক তেমন ভাবে ইসলামী আইনকে যদি এই দল, সেই দল, অমুক দল, তমুক দল, এই দেশ, সেই দেশ ইসলামী আইনকে যদি অপছন্দ করে, তাইলে কি ইসলামী আইন কি অপছন্দনীয় হয়ে যাবে? নাকি ইসলামী আইনই আমাকে চাইতে হবে? এটাই হলো ঈমান। অথচ আমরা ভুগি হীনমন্যতায়। এজন্য আমাদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে আমাদের সমস্যাটা হলো আমরা গায়রুল্লাহর বিধানের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, যত আপত্তি আল্লাহর বিধানের ব্যাপারে। কথা বলেন না? আপনি দেখেন 10 জন মানুষ মিলে, আচ্ছা যে যাচ্ছে কথার কথা 10 জন মানুষ মিলে আমেরিকা একটা সিস্টেম বানায় ছেড়ে দিছে, এটা আমরা মেনে নিছি, কেউই আপত্তি তুলি না, এটা তো মানব রচিত আইন। এই বিচার ব্যবস্থা মানব রচিত বিচার ব্যবস্থা, এই আইন ব্যবস্থা মানব রচিত আইন ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা মানব রচিত সরকার ব্যবস্থা। এটা নিয়ে কিন্তু আমাদের কারো কোনো আপত্তি নাই। আপত্তিটা তখনই শুরু হয় যখন কিনা আপনি আল্লাহর আইনের কথা বলবেন। দেখবেন আইন নিয়ে কত আলোচনা চলতেছে, যত আইন আছে
আইন করছে, সংশোধন করছে, আবার করতেছে, আবার সংশোধন করছে। কেন? কারণ হলো এখন যেটা ভালো মনে হচ্ছে 50 বছর পরে সে আইন আর চলে না, অকেজ হয়ে গেছে। এই যে মানব রচিত আইনের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই, কোনো আপত্তি নাই, কোনো ঘৃণা নাই, তুচ্ছতাচ্ছিল্য আর অবজ্ঞা নাই। অবজ্ঞা শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রদত্ত আইনের ব্যাপারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রদত্ত আইন যে ব্যক্তির পছন্দ না, সে এখন যতই নিজেকে স্মার্ট মনে করুক না কেন, তার চেয়ে বড় হতভাগা আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। এখন আমরা দেখি যত রাগ, যত ক্ষোভ, যত আপত্তি সব হলো আল্লাহ তাআলার আইনের প্রতি। আল্লাহর আইন এখন মানতে চাচ্ছি না, এমন সময় আসবে যে আল্লাহর আইন মানতে চাইবো কিন্তু সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আমরা মনে করি শুধু এই যে কপাল ঠেকাই নামাজ, এতটুকুতেই সিজদা, এতটুকুতেই ঈমান। হ্যাঁ, শুধু এতটুকুতেই ঈমান নয়, এটা ঈমানের একটা অংশ মাত্র, ঈমানের একটা পরিচয়, প্রকাশকারী মাত্র। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিধান মানি না, শুধু নামাজ পড়ি আর মনে করি আমি বড় নামাজি। হ্যাঁ, না, আমি ঈমানদার হতে পারি না। আল্লাহ বলেন, এদেরকে কিয়ামতের ময়দানে যদি বলা হয় যে করো সিজদা, এরা সিজদা করতে পারবে না, ও পর্যন্ত যেতেই পারবে না। আল্লাহ এই সুযোগই তাদেরকে দিবেন না। এজন্য মুনাফিক যারা, মুনাফিকদের একটা স্বভাব হলো এরা মুখে মুখে দাবি করে এরা ইমানদার, কিন্তু অন্তরে ইসলামের প্রতি, ইসলামের বিধিবিধানের প্রতি, ইসলামের আইনের প্রতি তারা অবজ্ঞা অন্তরের মধ্যে রাখে। কিন্তু কথা হলো তারা গোপন যতই করুক না কেন, এই গোপন গোপন থাকে না, প্রকাশ করে দিবেন কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে একদম সুস্পষ্টভাবে বলেছে, সুস্পষ্টভাবে বলেছেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরা তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহদারুন ওয়া লা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, দেখেন আমাদের সমাজে আমি সহজে বুঝাই, যখন আপনি কেউ এই ইসলামের ব্যাপারে কটূক্তি করবে, তখন যদি আপনি বলেন যে এই কথা ঈমান চলে যায়, তো আপনাকে বলবে আমি ঈমানদার কিনা আপনি জানেন? এই বিচার আপনি করবেন? এই বিচার তো আল্লাহ করবে। আরে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যেই কাজ করছো, যেই অন্তরের মধ্যে ইসলামের প্রতি, আইনের প্রতি যে অবজ্ঞা রেখেছো, এই অবজ্ঞা অন্তরে রাখার পরে আবার তুমি নিজে কথা বলো, যুক্তি দাও, যুক্তি দিও না, তর্ক করো না। কারণ ক্বাদ কাফারতুম, কারণ তুমি কুফরি করেছো বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরেও। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, অর্থাৎ ঈমান আনার পরেও কুফরি করা যায় কি যায় না? যায়। ঈমান আনার পরেও কুফরি করা মানে ঈমানের দাবি করার পরেও বান্দা কাফের হতে পারে। দাবি করে ঈমানের, কিন্তু সে কি? কাফের। আমরা মনে করি একবার কালেমা পড়ে নিজের মুসলমান দাবি করছে, এটা একেবারে দেয়ালের মতো। কেমন দেয়াল? যে আপনি একেবারে ঢালাই দিছেন, রড দিয়া, সিমেন্ট দিয়া, হ্যাঁ পাথর দিয়া ঢালাই দিয়া, এরপরে দেয়াল বানায়া উপরে আবার প্লাস্টার করছেন, এরপরে রং কইরা টাইস করছেন, মানে এই দেয়াল বানাইছেন, এটা ভাঙাই যাবে না। ভাঙতে হইলে হাতুড়ি লাগবে, আর নাহলে ক্রেন লাগবে, এরকম ভাবতেছেন। কিন্তু না, ঈমান এমন জিনিস বেলুনের মতো, খালি ফুটা লাগছে ঠাস করে ফেটে যায়। কথার দ্বারা ঈমান শেষ, কাদের দ্বারা ঈমান শেষ? হা করছে, হা বলছে, সম্মতি দিছে, খুশি হয়েছে, একটা হাসি দিছে, ঈমান শেষ। কারণ এমন কোন কাজ, কথা, অন্তরের বিশ্বাস রাখাই যাবে না যেটার দ্বারা ইসলামের বিধিবিধানের, আল্লাহর রাসূলের, আল্লাহর আইনের প্রতি কোনো অবজ্ঞা হয়। আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর আইনের প্রতি আমার অবজ্ঞা। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, দাবি করছো মুসলমান হয়ে গেছো, কিন্তু যখনই আল্লাহর আইনকে অস্বীকার করলা, অপছন্দ করলা, অবজ্ঞা করলা, এটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলা, তো তোমার ঈমান গেছে। আল্লাহ এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার নার জাহান্নাম, আল্লাহ এদেরকে জাহান্নামে পাঠাবে। দেখেন, মুনাফিকদের কাছে আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, আল্লাহর আহকাম এগুলো বড় অপছন্দ। মুনাফিক কারা? মুখে ঈমানের দাবি করে যারা। বলেন মুনাফিক কারা? মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে আল্লাহর বিধান, রাসূলের আদর্শ বড় অপছন্দ।
যেমন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনাল আরাব, আরব হলো যারা মরুভূমিতে বসবাস করত, এদেরকে আমরা এক শব্দে বলি বেদুইন। এক শব্দে কি? বেদুইন, গ্রাম্য লোক। আল্লাহ নিজে বলছেন ওয়ামিনাল আরাবি মাইয়াত্তাখিদু মা ইউনফিকু মাগরামা, যে এই আরব বেদুইনদের একটা মনোভাব ছিল এরকম, আল্লাহর বিধানকে তারা নিজেদের জন্য জরিমানা মনে করত। যেমন যাকাত বিধান কার? এই যে আল্লাহর বিধান যাকাত যে দিতে হতো 40 ভাগের 1 ভাগ, এরা মুসলমান নিজেদেরকে দাবি করত। আল্লাহর রাসূলের শাসন ব্যবস্থা এরা যাকাত দিতেও বাধ্য ছিল, তো যাকাতটা তারা দিত আর মনে মনে ভাবতো কি মা ইউনফিকু মাগরামা, আমরা যেটা দিচ্ছি এটা কি দিচ্ছি? জরিমানা দিচ্ছি। কি দিচ্ছি? ইসলাম গ্রহণের জন্য জরিমানা দিচ্ছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এদেরকে বলছেন আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, যে এই যে আল্লাহর বিধান পালন করতেছে আর মনে মনে এটাকে অপছন্দ করে, অবজ্ঞা করে এবং এটাকে নিজের উপরে বোঝা মনে করে, ভক্তি আর ভালোবাসার সাথে করে না, অবজ্ঞা করতেছে, অপছন্দ করতেছে। আল্লাহ বলেন এই যে অপছন্দ করা, দেখেন আমি আরো ভালো আবার বলছি, আপনারা মনে মনে ভাবতে পারেন একই কথা ঘুরে ফিরা, যে বুঝছেন সে মনে মনে ভাববে একই কথা ঘুরে ফিরা বলে, যে বুঝে নাই তারে বোঝানোর জন্য বলে। এই আরব যারা বেদুইন যারা, তারা ঈমান আনছে। তারা কি আনছে? ঈমান আনছে, মুখে দাবি করছে আমরা ঈমানদার। ঈমানের পরিচয় প্রকাশ করার জন্য আল্লাহ বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। ঈমানের পরিচয়, একজন ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করলে তাকে ঈমানদার বলে গ্রহণ করা হবে কখন? সে নামাজ পড়লে আর কি আদায় করলে? যাকাত দিলে। মনে আসেনি আপনাদের? হ্যাঁ, সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ বলেছেন কোন ব্যক্তি ঈমানদার যখন নিজেকে দাবি করবে, তো দেখবা সে নামাজ পড়ে কিনা, নামাজও পড়ে, যাকাতও দেয়, এই দুই আমল করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের ভাই, ফাখাল্লু সাবিলাহুম, তাদের জন্য রাস্তা ছেড়ে দাও। অর্থাৎ যে নামাজ পড়ে, যাকাত দেয়, তাকে তুমি ঈমানদার মনে করো, ঈমানদার হিসেবে গণ্য করো। তাহলে এই যে আরব, এই যে বেদুইনরা, তারা ঈমান এনেছে, ঈমানের দাবি করেছে যে আমরা ঈমানদার। তো নামাজ তো তারা পড়তো, আবার যাকাতও তারা দিত, দুইটাই শর্ত তারা পূরণ করেছে, তাহলে ঈমানদার হয়ে গেছে না? এখন আল্লাহ কি বলতেছেন? যে দেয় তারা ঠিক, মা ইউনফিকু মাগরামা, যে যে দিচ্ছে যাকাত, দিচ্ছে, আদায় করতেছে, কিন্তু মনে মনে তারা কিভাবে এই যে দিচ্ছি, এটা কি দিচ্ছি? জরিমানা। আল্লাহ বলেন এই কারণে আল্লাহ বলতেছেন আল আরাবু আশাদ্দু কুফরা, এরা কঠিন পর্যায়ের, মারাত্মক পর্যায়ের কাফের এবং মুনাফিক। বুঝতেছেন? আমরা তো বাস, আমার পিসাব মাথার মধ্যে খালি টুপি পরে, আমার নেতা মাথায় একটা টুপি লাগাইছে, বাস এবার নেতার বিরুদ্ধে কেউ কইলে হেরা জাহান্নামে পাঠায় দিতে 1 সেকেন্ড দেরি নেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কত কঠোর ভাবে বলেছেন। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রদত্ত শরীয়ত, এটাকে যদি কেউ অপছন্দ করে, অবজ্ঞা করে, তুচ্ছ-তাচ্ছিল্য অস্বীকার করে, তো ওই ব্যক্তি কাফের। কারণ এই তুচ্ছ-তাচ্ছিল্য অবজ্ঞা করা এটা কুফর। এই কুফরিতে লিপ্ত যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে কোনো ঈমানদার সমর্থন করতে পারে না। যদি অবজ্ঞা, তুচ্ছ-তাচ্ছিল্য অস্বীকারে লিপ্ত কোনো ব্যক্তিকে কোনো মুসলমান যদি সমর্থন করে, তার ঈমান নিয়েও সমস্যা হবে, তার ঈমান নিয়েও কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ এমন আছে, তাদের সামনে সুস্পষ্ট হেদায়েতের রাস্তা খোলা থাকার পরেও তারা সেই রাস্তাকে ওই রাস্তাকে তারা গ্রহণ করে না, ওই রাস্তাটাকে তারা গ্রহণ করে না, ওটাকে অ্যাভয়েড করে, তারা অন্য রাস্তাকে গ্রহণ করে না। আহারে ফ্যান রে, কত মনোযোগ নষ্ট হইলো আজকে ফ্যানের কারণে। এই ফ্যানই তো উপরে লাগানো শুরু হয়ে গেছে গা, মাশাআল্লাহ। কালকে মনে হয় 20টা লাগাইছেন না? 20টা লেগে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তো বাকিগুলো লেগে যাবে। আপনারা যারা ওয়াদা করেছেন ফ্যান দেওয়ার জন্য, তারা ফ্যানগুলো দিয়ে দিয়েন, আর যারা ওয়াদা করেন নাই কিন্তু দেওয়ার ইচ্ছা আছে, তারাও দিয়ে। আমি শেষ করছি, আর 1 মিনিট। তো যেই কথা আমরা বলছিলাম, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর বিধান, আল্লাহর রসুলের আদর্শ, এই 4 জিনিস এর মধ্যে সব চলে আসে।
এই 4 জিনিসের প্রতি যেমন আস্থা বিশ্বাস থাকতে হবে, তেমন কি থাকতে হবে? ভক্তি ও ভালোবাসা। বলেন, আস্থা বিশ্বাস যেমন থাকতে হবে তেমন কি থাকতে হবে? ভক্তি ও ভালোবাসা। অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব, বিদ্বেষ, অপছন্দ যদি কারো থাকে এই জিনিসের প্রতি, ঈমান আছে না গেছে? হ্যাঁ, এজন্য খুব সচেতন থাকা। আল্লাহ আমাদের সবাইকে ঈমান বোঝার তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব রবিউল আউয়াল মাস আসার আগ পর্যন্ত এই ঈমানি আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। রবিউল আউয়ালে আমরা আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে কিছু কথা বলবো, অথবা আমরা ঈমানি আলোচনা শেষ করে এরপরে আমরা হয়তো আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব। এটা সময় সাপেক্ষ ব্যাপার, অবস্থা বুঝে আমরা করব ইনশাআল্লাহ। তবে এখন থেকে ধারাবাহিকভাবে ঈমানি আলোচনা চলবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান বোঝার এবং পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।